294 আসন, দুই হেভিওয়েট নেতা নেত্রী এবং এক বিশাল লড়াই। 2026 বা বর্তমান সময়ে নির্বাচনে বাংলা মানুষ কার দখলে যাবে, ঘাসফুল নাকি পদ্মপাল্লা? এখন ঠিক কার ভারী? আজ আমরা বিশ্লেষণ করব মাঠের আসল পরিস্থিতি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তৃণমূল কংগ্রেস, টিএমসি, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার এবং সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করুন। বিজেপি বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারী ভূমিকা এবং রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের আন্দোলন বা কেন্দ্রীয় নেতাদের প্রচার নিয়ে কথা বলুন। মূল পয়েন্ট ভিত্তিক বিশ্লেষণ করব। বড় একটা দুর্নীতি বনাম উন্নয়নের লড়াই হতে যাচ্ছে। মহিলা ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস, মহিলা ভোট কি এবারও তার পাশে থাকবে? যুব সমাজের মতামত, কর্মসংস্থান এবং শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা কি? আঞ্চলিক সমীকরণ, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের রাজনৈতিক পার্থক্য কী? শেষ পর্যন্ত লড়াই হবে সেয়ানে সেয়ানে, তবে জনগণের রায় শেষ কথা। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন কার পাল্লা ভারী, তৃণমূল নাকি বিজেপি? প্রথমে আমরা দেখে নেব কোচবিহার জেলায় টিএমসি প্রার্থী কারা কারা দাঁড়িয়েছে এবং কারা জিততে পারে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে মতামত ব্যক্ত করবেন, ঠিক আছে? আচ্ছা, মেঘলিগঞ্জ বিধানসভায় টিএমসি ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে পরেশচন্দ্র অধিকারী, ঠিক আছে? এখানে কে জিততে পারে? আচ্ছা, মেঘলিগঞ্জ বিধানসভা কার আসনে যেতে পারে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এগুলো হচ্ছে টিএমসির ক্যান্ডিডেট, ঠিক আছে? মাথাভাঙা বিধানসভা কেন্দ্র সাবলু বর্মন দাঁড়িয়েছে টিএমসি থেকে। এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র কার দখলে যেতে পারে, বিজেপি না টিএমসি? অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র পার্থপ্রতিম রায় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। কে জিততে পারে এখানে, তৃণমূল নাকি বিজেপি? কোচবিহার দক্ষিণ বিধানসভায় অভিজিৎ দে ভৌমিক দাঁড়িয়েছে। এখানে কে জিততে পারে কোচবিহার দক্ষিণ বিধানসভা থেকে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে করবেন। শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সিতাই বিধানসভা কেন্দ্র থেকে কে জিততে পারে? অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হেভিওয়েট ক্যান্ডিডেট উদয়ন গুহ দাঁড়িয়েছে। এখানে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন। 8 নম্বর হচ্ছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে কে জিততে পারে? আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে মতামত জানাতে পারেন। 9 নম্বর হচ্ছে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র শিবশঙ্কর পাল দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। অবশ্যই তুফানগঞ্জ বিধানসভা কার দখলে যেতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এরপর আমরা দেখে নেব আলিপুরদুয়ার জেলায় 10 নম্বর বিধানসভা কেন্দ্র হচ্ছে কুমারগ্রাম বিধানসভা কার দখলে যেতে পারে? কমেন্ট সেকশন করবেন। কালচিনি বিধানসভা কেন্দ্র থেকে কার দখলে যেতে পারে? অবশ্যই কমেন্ট সেকশন করবেন। আলিপুরদুয়ার বিধানসভা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, সুমন কাঞ্জিলাল তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন কার দখলে যেতে পারে। ফালাকাটা বিধানসভা সুভাষচন্দ্র রায় দাঁড়িয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিধানসভা। এখানে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। টিএমসি, বিজেপি না সিপিএম না আইএসএফ, কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। মাদারিহাট বিধানসভা এখানে কে জিততে পারে? কমেন্ট করবেন। জলপাইগুড়ি জেলা নিয়ে 15 নম্বর বিধানসভা আলোচনা করব। ধূপগুড়ি বিধানসভায় কে জিততে পারে? আপনারা কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। জলপাইগুড়ি সদর বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে স্বপ্না বর্মন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। এই স্বপ্না বর্মন কি তৃণমূলের জিততে পারে নাকি হেরে যেতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে রঞ্জনশীল শর্মা দাঁড়িয়েছে। এখানে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করবেন। 20 নম্বর হচ্ছে মাল বিধানসভা কেন্দ্র, কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। 21 নম্বর নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? কমেন্ট করবেন। দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থী দিচ্ছে না, ঠিক আছে, বিজেপি প্রার্থী দিচ্ছে। দার্জিলিংয়ে কালিম্পং, দার্জিলিং আর কার্সেং বিধানসভায় বিজেপির আসন কতটা ভারী? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করবেন। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। শিলিগুড়ি বিধানসভা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে তৃণমূলের প্রার্থী গৌতম দেব দাঁড়িয়েছে। গৌতম দেব কি আবারও জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। ফাঁসিদিয়া বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। উত্তর দিনাজপুর জেলায় কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। চোপড়া বিধানসভা কেন্দ্র হামিদুল রহমান জানিয়েছে। এই চোপড়া বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? কমেন্ট করবে। ইসলামপুর বিধানসভায় কে জিততে পারে? কমেন্ট করবেন। গোয়ালপুকুর বিধানসভায় কে জিততে পারে? কমেন্ট করবেন। চাকুলিয়া বিধানসভা
কে জিততে পারে আপনার চাকুলিয়া বিধানসভায়? এবার তৃণমূল নাকি বিজেপি না আইএসএফ জিততে পারে? কমেন্ট করে জানিয়ে দেবেন। করণদিঘি বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? কমেন্ট করবেন। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আসন। তৃণমূলের হেভিওয়েট নেতা কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়ে করেছে। এবার কৃষ্ণ কল্যাণী এইবারে কি টিএমসি জিততে পারে না হেরে যেতে পারে? অবশ্যই কমেন্ট সেকশন করবেন। ইটাহার বিধানসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ আসন, যেখানে কে জিততে পারে? কমেন্ট করবেন। এরপর দক্ষিণ দিনাজপুর জেলায় চলে যাব। কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রের রেখা রয় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। ইনি কি জিততে পারেন না হেরে যেতে পারেন? অবশ্যই কমেন্ট করবেন। কুমারগঞ্জ বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কমেন্ট। বালুরঘাট বিধানসভা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, অর্পিতা ঘোষ তৃণমূল হয়ে দাঁড়িয়েছে। এবার কি জিততে পারে না হেরে যেতে পারে? অবশ্যই কমেন্ট করবেন। তপন বিধানসভা কেন্দ্রে এখানে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে, হরিরামপুর বিধানসভা কেন্দ্র কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। মালদা জেলায় কে জিততে পারে? হাবিবপুর বিধানসভা কেন্দ্রে যে আছে, এই কেন্দ্রে কে জিততে পারে? কমেন্ট করবেন। গাজল বিধানসভা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট কেন্দ্র, প্রসেনজিৎ দাস তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। 45 নম্বর হচ্ছে চাঁচল বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? কমেন্ট করবেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভা, মালতীপুর বিধানসভা, রতুয়া বিধানসভা কেন্দ্র, মানিকচক বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। মালদা বিধানসভা, ইংলিশ বাজার বিধানসভা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আসন। এখানে কি তৃণমূল আবার জিততে পারে না হেরে যেতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নাকি বিজেপির জেতার সম্ভাবনা প্রবল আছে? মথাবাড়ি বিধানসভায় কে জিততে পারে? সুজাপুর বিধানসভায় কে জিততে পারে? বসুনগর বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এরপর চলে আসবো মুর্শিদাবাদ জেলা, খুব গুরুত্বপূর্ণ জেলা। ফারাক্কা বিধানসভা কেন্দ্র, আমিরুল ইসলাম দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। আবার কি ফারাক্কায় তৃণমূল কি জিততে পারে না হেরে যেতে পারে? অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন। শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নূর আলম দাঁড়িয়েছে। সুতি বিধানসভা কেন্দ্রে ইমানি বিশ্বাস দাঁড়িয়েছে। ইনি কি হেরে যেতে পারে না জিততে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবে না। খুব একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বলবো, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র, তৃণমূলের হেভিওয়েট নেতা জাকির হোসেন দাঁড়িয়েছে। এই জাকির হোসেন এবার কি জিততে পারে না হেরে যেতে পারে? না কি বিজেপির এই আসনটি আবার জিতবে? জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করবেন। রঘুনাথগঞ্জ বিধানসভা, সাগরদিঘি বিধানসভা কেন্দ্র, লালগোলা বিধানসভা কেন্দ্র, ভগবানগোলা বিধানসভা, রানীনগর বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ বিধানসভা, নবগ্রাম বিধানসভা, খড়গ্রাম বিধানসভা কেন্দ্র, কে কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন কে জিতবে কে হারবে? অবশ্যই কিন্তু লিখে দেবেন। বিজেপির পাল্লা ভারী নাকি টিএমসির পাল্লা ভারী? অবশ্যই লিখবেন। এছাড়া বড়গ্গা বিধানসভা কেন্দ্র, কান্দি বিধানসভা কেন্দ্র, ভরতপুর বিধানসভা, রেজিনগর খুব গুরুত্বপূর্ণ। এখানে রেজিনগরে এখানে কে জিততে পারে? আর তৃণমূলের আতাউর রহমান দাঁড়িয়েছে। রেজিনগরে কি এবার খাতা খুলতে চলেছে? কারা খাতা খুলতে চলেছে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করবেন। বেলডাঙ্গা বিধানসভা কে জিততে পারে? বহরমপুর বিধানসভা খুব একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে নারুগোপাল মুখার্জি দাঁড়িয়েছে। তৃণমূল কি এইবারে এই বহরমপুর বিধানসভায় আসনটি জিততে পারে না হেরে এখানে কংগ্রেস বা বিজেপি জিততে পারে? হরিহরপাড়া বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। নওদা বিধানসভা কেন্দ্র, দমকল বিধানসভা কেন্দ্রে হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রে দাঁড়িয়েছে। আর জলঙ্গি বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এরপর নদিয়া জেলায় চলে যাব। করিমপুর বিধানসভা কেন্দ্রে সিনেমা আর্টিস্ট সোম চক্রবর্তী দাঁড়িয়েছে। ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করবেন। তেহট্ট বিধানসভা কেন্দ্রে দিলীপ পোদ্দার দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। কালীগঞ্জ বিধানসভা, পলাশীপাড়া বিধানসভা কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। নাকাশীপাড়া বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? অবশ্যই কমেন্ট করবেন। চাবড়া বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার বিধানসভা কৃষ্ণনগর উত্তর বিধানসভা কে জিততে পারে? নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র, শান্তিপুর বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা, রানাঘাট দক্ষিণ বিধানসভা, চাকদা, কল্যাণী বিধানসভা, হরিণঘাটা বিধানসভায় কে জিততে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এরপর চলে যাব উত্তর চব্বিশ পরগনা জেলা, যেখানে বাগদা বিধানসভা কেন্দ্র, মধুপূর্ণ ঠাকুর বনগাঁ উত্তর বিধানসভা, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে
কে জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন। গাইঘাটা বিধানসভা কেন্দ্রে এখানে কে জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন। সরবনগর বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন। বাদুড়িয়া বিধানসভা তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দাঁড়িয়েছে, কে জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হাবড়া বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তৃণমূলের হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়িয়েছে। অশোকনগর বিধানসভার কে জিততে পারে কমেন্ট করবেন। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলের যিনি আছেন তিনি দাঁড়িয়েছেন, যে ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট করবেন। বীজপুর বিধানসভায় নৈহাটি বিধানসভা, ভাটপাড়া এখানে জগদ্দল বিধানসভা কেন্দ্র, নোয়াপাড়া বিধানসভা, ব্যারাকপুর বিধানসভা সিনেমাটির রাজ চক্রবর্তী দাঁড়িয়েছে, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট করবেন। খর্দা বিধানসভা কেন্দ্র, দমদম উত্তর বিধানসভা কেন্দ্র, চন্দ্রিমা ভট্টাচার্য আর এক মন্ত্রী, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। পানিহাটি বিধানসভা কেন্দ্র, তীর্থক্ষণ ঘোষ তৃণমূলে দাঁড়িয়েছে, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট করবেন। কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদন মিত্র দাঁড়িয়েছে, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে। বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি আর এক হেভিওয়েট কেন্দ্র, এখানেও হেভিওয়েট কেন্দ্র, যেখানে সায়ন্তিকা ব্যানার্জি সিনেমাটা দাঁড় করেছে, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট করবেন। দমদম বিধানসভা কেন্দ্রে ব্রাত্য বসু আর এক মন্ত্রী, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে, নাকি বিজেপির চান্স আছে অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। রাজারহাট নিউটন তাপস চ্যাটার্জি দাঁড়িয়ে করেছে। বিধাননগর বিধানসভা কেন্দ্র আর এক হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু দাঁড়িয়েছে, ইনি টিএমসি কি এই আসনটি ধরে রাখবে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট করবেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র কে জিততে পারে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র, আপনার বারাসাত বিধানসভা কেন্দ্র সব্যসাচী দত্ত দাঁড়িয়েছে, আর এক তৃণমূলের হেভিওয়েট নেতা। এছাড়া দেগঙ্গা বিধানসভা, হাড়োয়া, মিনাকা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিজলগঞ্জ বিধানসভায় কে জিততে পারে অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা বিধানসভা কেন্দ্র, বাসন্তী বিধানসভা, কোলতলি বিধানসভা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর বিধানসভা কেন্দ্র, কুলপি বিধানসভা কেন্দ্র, রায়দিঘি বিধানসভা কেন্দ্র, মন্দিরবাজার বিধানসভা কে জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন। জয়নগর বিধানসভা কেন্দ্র, বারুইপুর পূর্ব বিধানসভা, ক্যানিং পশ্চিম বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, বারুইপুর পশ্চিম বিধানসভা, মগরাহাট পূর্ব বিধানসভা, মগরাহাট পশ্চিম বিধানসভা, ডায়মন্ড হারবার বিধানসভা, ফলতা বিধানসভা কেন্দ্র, সাতগাছিয়া বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, সোনারপুর দক্ষিণ, ভাঙড় বিধানসভা কেন্দ্র শওকত মোল্লা দাঁড় করেছে। এই শওকত মোল্লা কি হেরে যেতে পারে, নাকি এখানে আইএসএফ প্রার্থী এখানে নওশাদ সিদ্দিকী জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নওশাদ সিদ্দিকী এখনও ভাঙড় থেকেই যত সম্ভব দাঁড়াবে এমনটি আপডেট উঠে আসছে। কসবাতে বিধানসভায় কে জিততে পারে, যাদবপুর বিধানসভায় কে জিততে পারে, সোনারপুর উত্তর বিধানসভায় কে জিততে পারে, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র আর এক তৃণমূলের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দাঁড়িয়েছে, ইনি কি এবারে জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এছাড়া বেহালা পূর্ব বিধানসভা, বেহালা পশ্চিম বিধানসভা, মহেশতলা বিধানসভা, বজবজ, মেটেবেরুজ বিধানসভায় কারা জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কলকাতা বিধানসভা আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছে, অবশ্যই কিন্তু জেতা আসনটা কি তৃণমূল ধরে রাখতে পারে নাকি হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট সেকশন করবেন। ভবানীপুরে হেভিওয়েট একটা কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারী হেভিওয়েট লড়াই হতে চলেছে। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি কে জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। রাসবিহারী বিধানসভা, এখানে বালিগঞ্জ বিধানসভা আর এক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে, সেইখানে কে জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। চৌরঙ্গী বিধানসভা, নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এক হেভিওয়েট নেত্রী, তিনি দাঁড়িয়েছে। এই চৌরঙ্গী বিধানসভায় তৃণমূল কি ধরে রাখতে পারে। এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, এখানে শ্যামপুকুর, শশীবাজার, শ্যামপুকুর বিধানসভা আর এক হেভিওয়েট মন্ত্রী শশীবাজার দাঁড়িয়েছে, ইনি কি জিততে পারে না হেরে যেতে পারে অবশ্যই কমেন্ট করবেন। মানিকতলা সিয়া পান্ডে দাঁড়িয়েছে, কাশীপুর বিলগাছি অতীন ঘোষ। হাওড়া জেলায় চলে আসবে এবার বালি বিধানসভা কেন্দ্র, হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র, হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচড়া, উলবেড়িয়া উত্তর বিধানসভা, উলবেড়িয়া দক্ষিণ দিনাজপুর, শ্যামপুর বিধানসভায় টোটাল কারা কারা জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করবেন। বাগনান বিধানসভা, আমতা, উদয়নারায়ণপুর বিধানসভা, জগদলপুর বিধানসভা, ডোমজুর বিধানসভায় কারা কারা জিততে পারে, আপনার বিধানসভায় কারা জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন। হুগলি জেলায় উত্তরপাড়া বিধানসভায় কে জিততে পারে। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র, চাঁদদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বালাগড়, পন্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গৌঘাটা, খানাকুল কারা জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন। এরপর চলে আসবো পূর্ব মেদিনীপুর জেলা আর এক হেভিওয়েট তমলুক বিধানসভা কেন্দ্রে,
দিব্যেন্দু নারায়ণ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। তমলুক আসনটা কি তৃণমূল জিততে পারে না হেরে যেতে পারে, অবশ্যই কমেন্ট করবেন। পাঁশকুড়া পূর্ব বিধানসভায় তৃণমূল জিততে পারে না বিজেপি জিতবে, অবশ্যই কমেন্ট করবেন। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূল জিতবে না বিজেপি জিতবে, কমেন্ট করবেন। ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া বিধানসভা কেন্দ্রে কারা কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট করবেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট আর এক কেন্দ্র পবিত্রকর তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে, তার সাথে লড়াই করছে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কে জিততে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এছাড়া চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা কারা কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট করবেন। এবার চলে আসবো পশ্চিম মেদিনীপুর জেলা। দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগঞ্জ, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর বিধানসভায় কারা কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। এরপর চলে আসবো ঝাড়গ্রাম জেলা। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর কারা জিততে পারে, কমেন্ট করবেন। পুরুলিয়া জেলা বর্ধমান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া বিধানসভা, রঘুনাথপুর বিধানসভা কারা কারা জিততে পারে, তৃণমূল না বিজেপি জিততে পারে, অবশ্যই কমেন্ট করবেন। এরপর চলে আসবো বাঁকুড়া জেলায়। সালতোরা বিধানসভা কেন্দ্র, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া বিধানসভা, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী কারা কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট করবেন। এরপর চলে আসবো পূর্ব বর্ধমান জেলা। খণ্ডঘোষ, বর্ধমান, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কানলা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার বিধানসভা, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া বিধানসভা, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি বিধানসভা কেন্দ্রে কারা কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট করবেন। পশ্চিম বর্ধমান জেলায় চলে আসবো। পাণ্ডবেশ্বরে, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল, কুলটি, বীরভূম জেলা, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নাড়ুর বিধানসভা, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, এখানে মুরুরাই বিধানসভায় এখানে কারা কারা জিততে পারে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। 294টি কেন্দ্রগুলো বললাম টিএমসির, কারা কারা 294টি কেন্দ্রে দাঁড়িয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর হেভিওয়েট বিধানসভাগুলো দেখে নেব, টিএমসি বিজেপির কারা কারা দাঁড় করেছে একদম দেখে নেব। এইবার আমরা দেখে নেব দুই হেভিওয়েট কেন্দ্র কারা কারা জিততে পারে। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে এবং বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। কে জিততে পারে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আর নন্দীগ্রামে পবিত্রকর তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে এবং বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। এই দুই হেভিওয়েট কেন্দ্রে নন্দীগ্রামে কে জিততে পারে, তৃণমূল নাকি বিজেপি, এই দুই হেভিওয়েট কেন্দ্রে আপনাদের সামনে ডিটেলস তুলে ধরলাম। বিজেপি তৃণমূলের প্রার্থী কারা কারা দাঁড়িয়েছে, এই দুই কেন্দ্রে কারা কারা জিততে পারে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।